সংশয় দ্বিধা কাটিয়ে করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে সাধারণ মানুষের ভিড়। সার্ভারের সমস্যায় কিছু স্থানে নিবন্ধন জটিলতা। মানুষ অহেতুক আতঙ্কিত হচ্ছে, অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, এটা সবারই নেওয়া উচিত। কোনোটাতেই কোনো সমস্যা আমি ফেস করি নাই এবং খুব একটা উৎসব মুখর পরিবেশে সবাই টিকা দিতে আসছে। বলছে যে আমরা সার্ভারে কাজ করতেছে না, আপনারা বাইরে থেকে প্রিন্ট আউট করে নিয়ে আসেন। আমরা ভ্যাকসিন দিচ্ছি। দ্বিতীয়ত আমরা যদি ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন, কোয়ারেন্টাইনটা খুব ভালো করে করি, আমাদের হয়তো এই করোনা আমরা শূন্যে নামিয়ে আনতে পারি সংক্রমণ। এখনই নির্ভর হওয়ার সুযোগ নেই, টিকা নিলেও মানতে হবে স্বাস্থ্যবিধি। এটা মনে করলে হবে না যে আমি টিকা নিচ্ছি আর কি আমি একদম সেফ বাস আর আমার কিছু করতে হবে, সেটা না, তাও সাবধানে থাকতে হবে। তবে আমরা চাচ্ছি একটু 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে সেকেন্ড ডোজ দিয়ে এগুলি তাড়াতাড়ি শেষ করা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পায়রা বন্দর উন্নয়নে ক্ষতিগ্রস্তদের জন্য ইউরোপীয় ধাঁচের 3,500 বাড়ি গড়ছে সরকার। স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ সব সুবিধা শিগগিরই উদ্বোধন। গণটিকাদানের দ্বিতীয় দিনে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেছেন সাধারণ মানুষ। কেটে গেছে সব দ্বিধা, সংশয়। প্রথম দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার দিকেই জোর দেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। প্রধান নির্বাচন কমিশনার, পানি সম্পদ উপমন্ত্রী, নৌ প্রতিমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিরাও আজ টিকা নিয়েছেন। প্রথম দিন কিছুটা সংশয় থাকলেও দ্বিতীয় দিনে তার লেশমাত্র চোখে পড়েনি। যারাই সুযোগ পাচ্ছেন টিকা নিতে জড়ো হচ্ছেন নির্ধারিত কেন্দ্রে। সকাল থেকে তাই প্রস্তুতি সেরে নেয় রাজধানীর বিভিন্ন হাসপাতাল। প্রথম দিনের অভিজ্ঞতা থেকে টিকাদান কর্মীদের দেয়া হয় প্রয়োজনীয় নির্দেশনা। সকাল 9:30টার পর প্রথমে রেজিস্ট্রেশন বুথে নাম নিবন্ধনের পর একে একে শুরু হয় টিকাদান। রেজিস্ট্রেশনের মাধ্যমে হয়েছে, তো আমি মনে করি যে এই জন্য যেভাবে সিরিয়াল পাইছে ওইভাবে হয়েছে। তো এটা আমার জন্য আসলে খুব ভালো যে আমি দ্বিতীয় দিনে টিকা দিতে পেরেছি। টিকা পাবো এটা আমি কখনো কল্পনাও করিনি যে এত তাড়াতাড়ি আমি টিকা পাবো, আর পেলেও যে এত তাড়াতাড়ি নিয়ে নেবো এরকমও কখনো চিন্তা করিনি। টিকা দেওয়ার শেষে সবার জন্য 30 মিনিট করে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানলে শতভাগ সুফল পাওয়ার কথা বলছেন চিকিৎসকরা। ভয় লাগার কোনো প্রশ্ন আসে না, কারণ এটা বহুল প্রতীক্ষিত একটি জিনিস এবং খুবই পরীক্ষিত একটি জিনিস। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মনে করেন সামনের দিনগুলোতে টিকার সুফল পাওয়া যাবে বিভিন্ন কাজে। 18 মার্চ 2020 আমি বাড়িতে প্রবেশের পরে আর বের হইনি, অফিসে যাইনি, বাসায় বসেই কাজ করেছি। এটা একটা মহামারী, তবে আজকের দিনে আমি অত্যন্ত আনন্দিত। আসলে এটা একটা উৎসব মুখর পরিবেশ, আমার খুব ভালো লেগেছে। আমি টিকা নিয়ে কোনো রকম সমস্যা ফেস করিনি। ভ্যাকসিনটা নেওয়ার পরে আমি নিজেকে নিরাপদ মনে করছি। আমার মনে হয় যে এই যে বিশ্ব মহামারী যে এই যে ছবল, সেখান থেকে আমি এখন পুরোপুরিভাবে মুক্ত। সরকারি অ্যাপ চালু না হওয়ায় টিকা কেন্দ্রগুলোতে আলাদাভাবে একদিন আগে নাম নিবন্ধন করা যাচ্ছে। বছরব্যাপী চলমান এই কার্যক্রমে দেশের সব মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন স্থানে টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষই বেশি চোখে পড়ছে। টিকা নিয়ে উচ্ছ্বাস জানালেও কিছু এলাকায় নিবন্ধন নিয়ে জটিলতার অভিযোগ উঠেছে। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত রিপোর্টে। বাড়ছে টিকা গ্রহীতা, কমছে ভয়। টিকা প্রদানের দ্বিতীয় দিনে তাই সারা দেশে বেড়েছে আগ্রহীদের সংখ্যা। প্রথম দিন সরকারি কর্মকর্তা সহ সম্মুখ সারির যোদ্ধাদের টিকা নিতে দেখা গেলেও সোমবার সকাল থেকে টিকা কেন্দ্রে ভিড় করতে দেখা যায় সাধারণ মানুষকে। সন্তোষও প্রকাশ করেন তারা। 4-2 তারিখে আমি রেজিস্ট্রেশন করছি, আজকে টিকা নিলাম। আসলে আমি কিছু বুঝতেই পারিনি। কোনো জায়গাতেই কোনো সমস্যা আমি ফেস করি নাই এবং খুব একটা উৎসব মুখর পরিবেশে সবাই টিকা দিতে আসছে। আমারও খুব ভালো লাগছে। প্রায় আমার আধা ঘন্টা পার হয়ে গেল, ভ্যাকসিন দিয়ে দিয়েছি, এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া হয় নাই। প্রথমে ভয় লাগছে, এখন আর ভয় লাগতেছে না। টিকা নেওয়ার পরে
আমার কাছে খুব ভালোই লাগতেছে, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। তবে চট্টগ্রাম, সিরাজগঞ্জ সহ দেশের কোথাও কোথাও সার্ভার জটিলতার অভিযোগ করেন আগ্রহীরা। নিবন্ধন করতে না পেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষোভ জানান টিকাগ্রহীতারা। ওনারা বলতেছে যে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করেন, অনলাইন থেকে অ্যাপ্লাই করার পরে ওটা প্রিন্ট আউট করে আপনারা আনলে এখানে থেকে দিতে পারবেন। ও বলছে যে আমরা সার্ভারে কাজ করতেছে না, আপনারা বাইরে থেকে প্রিন্ট আউট করে নিয়ে আসেন। অনলাইনে রেজিস্ট্রেশন ব্যাহত হওয়ার কথা স্বীকার করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনে সরাসরি রেজিস্ট্রেশন করেও টিকা দিচ্ছেন তারা। টেকনিক্যালি ফল্ট হতেই পারে, একার কারণে হয়তো বা, আশা করি কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। সারা দেশে ৫,০০০ হাসপাতালে ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি চলবে আগামী ১২ কর্মদিবস পর্যন্ত। প্রথম দিন টিকা গ্রহণের পর এখন পর্যন্ত দেশের কোথাও কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। কেফায়েত শাকিল, সময় সংবাদ। টিকাদানের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি জুয়েলের কাছে। জুয়েল, জুবাইর, দুপুর 2:30 পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে, সেই হিসেবে একেবারে শেষ সময়টা এখন চলছে। তারপরে কিন্তু টিকাদান কেন্দ্রে এখনও প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছেন যে টিকা যারা নিচ্ছেন তারা এখনও শেষ মুহূর্তে এসে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করছেন এবং একই সঙ্গে যারা রেজিস্ট্রেশনের কাজটি শেষ করছেন, অর্থাৎ টিকার যে কার্ডটি, সেই কার্ডটি পূরণ করার পরে তারা যখন টিকা দেওয়ার জায়গায় যাচ্ছেন সেখানে কিন্তু খুব সহজেই তারা টিকাটি দিয়ে নিতে পারছেন। তবে আমরা যেহেতু বিএসএমএমইউতে আছি, এখানকার 8টি বুথে রেজিস্ট্রেশনের কাজ চলছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি বুথ বন্ধ করে দেওয়া হচ্ছে। এটি মূলত কারিগরি কারণে বন্ধ করা হচ্ছে, এমনভাবে কাজ করা হচ্ছে যাতে কোনো একটি টিকার একটি ডোজও যাতে অপচয় না হয়। সেই কারণে আমরা 2 নম্বর বুথে দেখতে পাচ্ছি এখনও রেজিস্ট্রেশন চলছে। আমরা একটু ওনাদের কাছ থেকে জেনে নেব এখন পর্যন্ত কতজন রেজিস্ট্রেশন হয়েছে আপনাদের বুথে। আমাদের এই বুথে এখন তো 99 মানে 100 জনের কাছাকাছি রেজিস্ট্রেশন হয়েছে। একই সঙ্গে আমরা যদি 3 নম্বর বুথটি দেখাতে চাই, 3 নম্বর বুথটি কিন্তু সাময়িকভাবে বন্ধ করা আছে। এটি বন্ধ করা হয়েছে যাতে এখন যেহেতু শেষ মুহূর্তে চলছে, আপনি জানেন যে 10টি ডোজ নিয়ে একটি করে ভায়াল তৈরি করা হয়, একটি ডোজ যদি বাদ পড়ে যায় সেটি কিন্তু অপচয় হবে, সেটি নষ্ট হবে। সেই কারণে এখন কিছু কিছু বুথ বন্ধ করে দিয়ে বাকি বুথগুলোতে কাজ করা হচ্ছে যাতে যদি কোনো ভায়ালের একটি ডোজ বাদ পড়ে সেটি অন্য বুথে রেজিস্ট্রেশন করে সেটি দেওয়া হচ্ছে। এইভাবেই কিন্তু সারা দিন রাজধানীর শতাধিক কেন্দ্রে এইভাবে টিকা দেওয়া হচ্ছে। সারা দেশে 1005টির মতো কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে প্রথম দিনে কিছুটা সংখ্যা ভয়ের কারণে 31,000-এর কাছাকাছি টিকা দেওয়া সম্ভব হয়েছিল, কিন্তু দ্বিতীয় দিনে মানুষের মধ্যে সেই আতঙ্ক কেটে যাওয়ার কারণে এখানকার 8টি বুথে গড়ে কিন্তু 1 থেকে 150 জন করে টিকা দেওয়া হচ্ছে এবং একটি বুথে 150 করে ডোজ দেওয়া হয়েছে। প্রত্যেকটি বুথেই 150 পরে সেগুলো ক্লোজ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এইভাবে প্রত্যেকটি বুথে থেকে চেষ্টা করা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক, অর্থাৎ যারাই টিকা দিতে আসছেন তাদের টিকার কাজটি সম্পন্ন করতে। একই সঙ্গে অনেকে আছেন যারা সরকার যে অ্যাপ সুরক্ষা, সেটি যেহেতু এখনো পুরোপুরি প্রস্তুত করা হয়নি, তাই এইখানে এসে লোকালি যারা টিকা পাওয়ার মতো যোগ্য, অর্থাৎ যারা অগ্রাধিকার তালিকায় আছেন তারা রেজিস্ট্রেশন করে যেতে পারছেন। পরবর্তী দিনের জন্য তাদের মোবাইলে একটি SMS পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেটি দিয়ে তারা সেই SMSটি দেখে এখানে এসে টিকা দেওয়ার কাজটি সম্পন্ন করছেন। এভাবে কিন্তু দুপুর 2:30 পর্যন্ত চলবে টিকা দেওয়ার কাজ। আমরা চট্টগ্রামের খবর জানতে চলে যাব শফিকুল আলমের কাছে। জুয়েল, চট্টগ্রামে এ পর্যন্ত সকাল থেকে 5 ঘন্টা হয়ে গেলে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজে তারা যেটি বললেন 200-র বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। যে সকাল 9টায় সে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এখন শেষের পথে অর্থাৎ যারা এখানে আসছেন তাদেরকে কিন্তু সেই টিকা দেওয়া হচ্ছে। এই পর্যন্ত কিন্তু 200-এর বেশি মানুষকে টিকা দেওয়া হলো তারা জানিয়েছেন এবং এখানে 4টি বুথ রয়েছে, প্রতিটি বুথে 2 জন করে ভ্যাকসিনেটর রয়েছে এবং পাশাপাশি যে স্বেচ্ছাসেবক 4 জন একটি স্বেচ্ছাসেবক দল রয়েছে, তারা কিন্তু সে মানুষদেরকে যারা আসছেন তাদেরকে বুঝিয়ে এই টিকা দিচ্ছেন। তো আর একটি বিষয় সেটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মানুষের মধ্যে যে ভয় ভীতি আছে সেই ভয় ভীতি যেন না থাকে, সেই বিষয়ের জন্য তারা টিকা দেওয়ার পর কিন্তু একটি কাগজে কিন্তু বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন কোনো সমস্যা হলে কি করতে হবে এবং যদি তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা হয় সেজন্য একটা টিম মজুদ রাখা হয়েছে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সকাল 1 ঘন্টা পর্যন্ত সার্ভার ঠিক থাকলেও 1
ঘন্টা পরে কিন্তু সার্ভার জটিলতা সৃষ্টি হয়েছে। সেই জন্য কিন্তু যারা এখানে এসে নিবন্ধন করতে চেয়েছিল তারা কিন্তু নিবন্ধন করতে পারেনি, সেই জন্য তারা খুব জানিয়েছেন। আর একটি বিষয় হয়েছে, এখানে যারা নিবন্ধন করে আসছে তাদের কার্ড নিয়ে এখানে তালিকা করার কথা, তালিকাটি কম্পিউটারে রাখার কথা, কিন্তু সেটি রাখতে পারেনি বলে কাজের কিছুটা ব্যাহত হয়েছে বা তারা জানিয়েছেন। তবে এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে সার্ভার ঠিক হয়েছে, এখন কিন্তু সবাই যারা আসছে তারা কিন্তু নিবন্ধন করাচ্ছে, যদিও একেবারে সময় শেষ হয়ে গেছে। হয়তো আর 10 থেকে 20 মিনিট পর কিন্তু এখানে টিকা দেওয়া বন্ধ হয়ে যাবে। এবং চট্টগ্রামে একই সাথে কিন্তু চট্টগ্রামে 29টি কেন্দ্রে কিন্তু এখানে টিকা কার্যক্রম চলছে এবং মহানগরীতে 15টি কেন্দ্রে এবং চট্টগ্রাম শহরের বাইরে উপজেলাগুলোতে 14টি কেন্দ্রে কিন্তু সেই টিকাগুলো এখানে দেওয়া হচ্ছে। আর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি বিষয় হচ্ছে কোনো জটিলতার যে বিষয়টি আমি বারবার বলছি, জটিলতার বিষয়টি কি খুব তদারকি করছেন এবং এখানে বিভিন্ন বুথ রয়েছে, সেখানে বুথে প্রথমে তাদেরকে ওয়েটিং করে রাখছে, ওয়েটিং করে রাখার পর কিন্তু টিকা দিচ্ছে, টিকা দেওয়ার পর আধা ঘন্টা তাদেরকে এখানে অপেক্ষা রাখছে যাতে কোনো জটিলতার সৃষ্টি হলে তারা তাৎক্ষণিক চিকিৎসা দিতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জুবাই, করোনার টিকা দেওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন শফিকুল ইসলাম চট্টগ্রাম থেকে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়ে সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল। গণহারে টিকা দেওয়ার পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখলেও কাঙ্ক্ষিত ফল পেতে অনেকটা পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্যাপক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে কেন্দ্র বাড়ানো, নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার তাগিদ তাদের। দেশের সংক্রমণের হার কমে এলেও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলেও মনে করেন তারা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। দেশে কোভিড টিকা আসার পরও চ্যালেঞ্জ ছিল ব্যবস্থাপনা, সুষ্ঠু বন্টন আর সঠিক প্রয়োগের। গত 27 ও 28শে জানুয়ারি পরীক্ষামূলক প্রয়োগের পর রোববার শুরু হয়েছে গণহারে টিকাদান। অন্য অনেক দেশের আগেই গণহারে টিকা প্রয়োগ শুরুকে বাংলাদেশের ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে টিকা দেওয়ার উদ্দেশ্য সাধনে এখনও কিছু চ্যালেঞ্জ বাকি বলে মনে করেন তারা। ব্যাপক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে কেন্দ্র বাড়ানো, বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন করানো আর মানুষকে টিকা নিতে উৎসাহিত করার তাগিদ বিশেষজ্ঞদের। পদ্ধতিগতভাবে আপনাকে অ্যাডভোকেসি করতে হবে, প্রচুর কমিউনিকেশন করতে হবে এবং এটাকে একটা সোশ্যাল মোবিলাইজেশন বা সামাজিক একটা আন্দোলন বা গণজাগরণে রূপান্তর করতে হবে। সেটা কি? যে আমাদেরকে টিকা নিতে হবে। ভ্যাকসিন দেশে আসার অর্থ হচ্ছে আপনি বেস ক্যাম্পে গেছেন, বেস ক্যাম্প থেকে আপনাকে এবারে চূড়ায় উঠতে হবে। যদি এটা ভ্যাকসিনের ফল পেতে চান, যারা ভ্যাকসিন পাওয়ার উপযুক্ত তাদের কমপক্ষে 80-85% মানুষকে ভ্যাকসিন দিতে হবে। এটা কিন্তু খুব কঠিন কাজ। এদিকে দেশে উল্লেখযোগ্য হারে কমছে সংক্রমণের হারও। রোববার নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্ত শনাক্ত ছিল 2.5%-এরও কম। তবে বিশেষজ্ঞরা মনে করেন এখনই নির্ভর হওয়ার সুযোগ নেই। এখান থেকে কিন্তু নির্মূল হয়ে যায়নি। এরকম অনেক দেশ আছে যেখানে এরকম কমে গেছিল আবার বাড়ছে। যদি রোগীর সংখ্যা কমেও যায়, আমাদের একটা রোগী থাকা পর্যন্ত ভ্যাকসিন সহ অন্যান্য কার্যকর পদক্ষেপগুলো ততক্ষণ চালিয়ে যেতে হবে। প্যাকেজ আকারে কাজ করি, যেমন একদিকে ভ্যাকসিন আছে, দ্বিতীয়ত আমরা যদি ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন, কোয়ারেন্টাইনটা খুব ভালো করে করি, আমরা যদি ইম্পোর্ট না হতে দেই, তাহলে ইট ইজ অ্যান অপরচুনিটি টু অ্যাচিভ জিরো ট্রান্সমিশন অর ইন্টারাপ্টেড ট্রান্সমিশন। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে টিকার একাধিক উৎসে গুরুত্ব দেওয়া উচিত। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। যারা টিকা নিয়েছেন তাদেরও মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 থেকে 1.5 মাসের মধ্যে সরকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে চায় বলেও জানান তিনি। সকালে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে সরকার প্রধান আরও জানান, নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করা ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার সকালে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয় সরকারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে গণভবন থেকে অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে উঠে আসে করোনা ভ্যাকসিন প্রসঙ্গ। তিনি বলেন, ভ্যাকসিন নিলেও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। সবাইকে মাস্কটা ব্যবহার করতে হবে, কারণ এই মুখটা যে মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এটা অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরকেও এটা মনে করলে হবে না যে আমি টিকা নিচ্ছি আর কি আমি একদম সেফ, বাস আর আমার কিছু করতে হবে সেটা না, তবে সাবধানে থাকতে হবে। নিবন্ধন প্রক্রিয়া আরও সম্প্রসারণের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, দলীয় নেতাকর্মীরাও চাইলে টিকার আবেদন করতে পারেন। ফ্রন্টলাইনার যেমন মানে চিকিৎসক বা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট যারা, তারপরে ল এনফোর্সিং এজেন্সিজ, তারপরে বাহিনীগুলি যারা মানে অ্যাক্টিভলি কাজ করেছে এবং করে যাচ্ছে, তাদেরকেই আমরা আগে বলছি। যেখানে আমাদের নেতাকর্মীরা যথেষ্ট কাজ করছে এবং তারা রেজিস্ট্রেশন করলে আমার মনে হয় আস্তে করতে পারবে। এখন আর একটু ওপেন করে দেওয়া হবে,
আর সেই ইনস্ট্রাকশনই আমি দিয়ে দিয়েছি। ভ্যাকসিন মেয়াদ উত্তীর্ণের কথা মাথায় রেখেই সরকার এর দ্বিতীয় ডোজ সময় মতো নিশ্চিত করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। হয়তো আমি বলছি 1.5 মাসের মধ্যে, 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে সেকেন্ড ডোজ দিয়ে এগুলি তাড়াতাড়ি শেষ করা, কারণ আবার ভ্যাকসিন যেটা তার ডেট এক্সপায়ার না হয় সেটাও দেখতে হবে। পরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, শিশু দিবাযত্ন আইন 2021-এর খসড়া ও ব্যাংকার বহিঃসাক্ষ্য আইন 2021-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এগিয়ে চলছে পায়রা বন্দর উন্নয়নে ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য 3,500 বাড়ি নির্মাণ কাজ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার 5টি ইউনিয়নে 14টি প্যাকেজের আওতায় এসব স্থাপনা নির্মিত হচ্ছে। প্রত্যেক প্যাকেজে থাকছে আলাদা স্কুল, মাদ্রাসা, মসজিদ ও বাজার সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা। ঘরগুলোর নকশা করা হয়েছে ইউরোপীয় ধাঁচে। নৌ প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বাবলম্বী করতে দেয়া হবে প্রশিক্ষণও। পটুয়াখালী থেকে ফিরে নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা পোর্ট করতে গিয়ে এই এলাকার প্রায় 6,500 একর জমি অধিগ্রহণ করতে হয়েছে সরকারকে। এর ফলে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য পটুয়াখালীর কলাপাড়া থানার পাশাপাশি 3টি ইউনিয়নে প্রায় 3,500 পাকা বাড়ি করে দিচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। অনেকটা ইউরোপের আদলে করা এসব বাড়িতে বিদ্যুৎ ও সাপ্লাই পানি সহ থাকছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। সরজমিনে দেখা যায় একই মাপ ও রঙের সারি সারি পাকা ঘর, মাঝখানে খোলা জায়গা ও প্রশস্ত সড়ক, একপাশে বাজারের জন্য নির্ধারিত স্থান এবং আধুনিক বিশাল মসজিদ। এ হলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্দারমানিক নদী পাড়ের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর জন্য আশ্রয়ণ প্রকল্প। সংশ্লিষ্টরা জানান, এটি সরকারের একমাত্র প্রকল্প যেখানে বাসিন্দাদের নগদ ক্ষতিপূরণের পাশাপাশি দেয়া হচ্ছে পাকা বাড়িও। ওই কুলের জায়গা জমি ভিটা বাড়ি যেখানে যা ছিল আরো 5 বছর আগে আমাকে নিয়ে গেছে। আমাদের মা বাবার কবর টবর সব হারিয়ে গেছে, সব ওই সরকারের ওই জায়গার লাগে নিয়ে গেছে। অন্য এলাকায় আমরা ঘর ভাড়া থাকতে আছি, আমরা এই ঘরের আশায় আছি। এই ঘরের আশায় আমরা রয়েছি, এখন এই ঘর পাইলি আমরা খুশি হব। প্রকল্প পরিচালক জানান, যাদের 20% বেশি জায়গা অধিগ্রহণ হয়েছে তারা 978 বর্গফুট আর এর নিচের ক্ষতিগ্রস্তরা পাবেন 885 বর্গফুট বসত ভিটা। প্রতিটা ঘরে হচ্ছে 3টা বেডরুম আছে, একটা বারান্দা আছে এবং রান্নাঘর আছে, 2টো করে ওয়াশরুম আছে। প্রতিটা ঘরের সামনে পিছনে মিলে মোট হচ্ছে এ ক্যাটাগরির জন্য 4 কাঠা এবং বি ক্যাটাগরির জন্য 3 কাঠা জমির উপরে প্রতিটা ঘর নির্মিত হচ্ছে। বাংলাদেশের অন্য যে কোনো প্রকল্পের তুলনায় অনেক উঁচু মানের কাজ এখানে হয়েছে এবং সেই নিশ্চয়তা আমরা বিধান করেছি। নৌ প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যে 14টি প্যাকেজের সব ঘর প্রস্তুত হয়ে যাবে। যে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে প্রত্যেকটি মানুষকেই তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং পুনর্বাসন করা হয়েছে। এটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং অন্যান্যগুলো প্রায় 80% 90% কাজ যেটা আপনাদের সামনে উপস্থাপন করা হলো, আপনারা নিজেরাই দেখলেন যে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের খরচ হবে প্রায় 1,046 কোটি টাকা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, পায়রা বন্দর, পটুয়াখালী। তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। তুষারে ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বেশ কয়েকটি জনপদ। নিউ ইয়র্ক থেকে তুষার ঝড়ের খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। যুক্তরাষ্ট্রে কিন্তু গত মঙ্গলবারের পর আবারও ছুটির দিন তীব্র তুষারপাতে ছেয়ে গিয়েছিল এই পুরো পূর্ব উপকূলীয় অঞ্চল। জর্জিয়া থেকে সেই তুষার ঝড়ের উৎপত্তি এবং সেইটি কিন্তু যে পূর্ব উপকূলীয় অঞ্চল নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তীব্র তুষারপাত হয়েছে। একটি তুষারপাত হওয়ার পর সেখান থেকেই জনজীবন স্বাভাবিক হয়নি। ছুটির দিন ছিল রোববার, সেই জন্য স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধ ছিল, যে কারণে মানুষের হয়তো ততটা দুর্ভোগ পোহাতে হয়নি, কারণ সবাই বাসার মধ্যেই অনেকটা ছিলেন বলা যায়। কিন্তু এই যে বাসাবাড়ির সামনে যে তুষার জমেছে 1 থেকে 2 ফুট পর্যন্ত তুষারপাত, সেই তুষারপাতের ফলে আবারও রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়েছে। জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট এবং লাগোর্ডিয়া এয়ারপোর্ট থেকে যে ডোমেস্টিক অর্থাৎ যে বিভিন্ন স্টেটে অঙ্গরাজ্য
রাজ্যে যে বিমান চলাচল হয় সেই বিমান চলাচল কিন্তু কয়েকশো বিমান চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। সোমবার পর্যন্ত টানা 4-5 দিন একটানা তুষারপাত হবে সেই রকম একটি পূর্বাভাস দেওয়া হয়েছে, যে কারণে যুক্তরাষ্ট্রের মানুষজন এবং বাংলাদেশি যারা নিউ ইয়র্কে এবং পূর্ব উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করেন তারা আগামী যে সপ্তাহ সেই সপ্তাহটি কিভাবে তুষারপাতে মোকাবেলা করবেন, টানা 4-5 দিনের তুষারপাত মোকাবেলা করবেন তারই প্রস্তুতি তারা এখন ঘরে ঘরে নিচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। চীন জুড়ে চলছে বসন্ত উৎসবের জোর প্রস্তুতি। রাজধানী বেইজিং সহ দেশটির মধ্য ও উত্তর পশ্চিমাঞ্চলে শহরগুলোতে বসন্তকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন আয়োজকরা। চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচ ও গানের অনুশীলনও। এদিকে বসন্ত উৎসবকে ঘিরে আবারও ব্যবসায় চাঙ্গা ভাবের স্বপ্ন দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। যতদূর চোখ যায় কেবল বাহারি রঙের আলোকসজ্জা। বসন্ত উৎসবকে সামনে রেখে অপরূপ সৌন্দর্যে সেজেছে গোটা চীন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশের জিয়ান শহর যেন রূপ নিয়েছে উৎসবের শহরে। শুধু আলোকসজ্জা নয়, বসন্তকে বরণ করে নিতে চলছে ঐতিহ্যবাহী প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে উৎসবের রং ছড়িয়ে পড়েছে বেইজিং সহ গোটা চীনে। এদিকে বসন্ত উৎসবকে ঘিরে করোনাকালীন মন্দা দূর করে আবারও রমরমা ব্যবসার আশায় বুক বাঁধছেন স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। নতুন করে পণ্যের পসরা সাজাতে শুরু করেছে রকমারি পণ্যের দোকানগুলোও। গেল কয়েক মাস সবাই ঘরবন্দি ছিল, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। উৎসবকে ঘিরে সবাই বেশ খুশি। আশা করছি এবছর ভালো ব্যবসা হবে। পর্যটকদের কথা মাথায় রেখে আমরা নানা ধরনের রেডি টু কুক মাছ ও মাংসের ব্যবস্থা করেছি। কেবল গরম পানিতে সিদ্ধ করলেই এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। আগামী 12ই ফেব্রুয়ারি চীন জুড়ে উদযাপিত হবে বসন্ত উৎসব। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণটিকাদানের দ্বিতীয় দিনে কেন্দ্রে কেন্দ্রে সাধারণ মানুষের ভিড়। জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই টিকা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং পায়রা বন্দর উন্নয়নে ক্ষতিগ্রস্তদের জন্য ইউরোপীয় ধাঁচের 3,500 বাড়ি গড়ছে সরকার। স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ সব সুবিধা শিগগিরই উদ্বোধন। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।